এই কতগুলো লাল লাল বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কত সুন্দর বাচ্চাগুলো। এগুলো এক মাসের বাচ্চা, এগুলো মাত্র এক মাসের বাচ্চা। আমরা জার্মান শেফার্ডের বাচ্চাগুলো একটু দেখি। এই জার্মান শেফার্ডের বাচ্চাগুলো নিয়ে আসেন, 2 মাস প্লাস। একটু ধরে নিয়ে আসেন, আমরা দেখি বাচ্চাগুলো। মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওরে বাবা। কেউ যদি বলেন যে আমার ওইখানে তো 20,000 টাকা পাইতেছি, ঠিক আছে, আমি একটা কথাই বলি ভাই, একটা দুইটা কুকুর মারা যাক, তারপরে আপনি নিজের থেকে বুঝে যাবেন যে আপনার কেন এটা 40 আর ওইটা 20, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তফাৎটা আপনি বুঝে যাবেন। তাহলে মানে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যেগুলো লো কোয়ালিটি বা যেগুলো মানসম্মত না ওইসব কুকুরের দামগুলো সেটা আপনার টাকাটা গেল, মাঝখানে আপনার কুকুরটা আপনার সামনে মারা গেল। হ্যাঁ মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন, শাওন ভাই কিন্তু খুব যত্ন সহকারে, খুব সতর্কতার সাথে চিন্তা ভাবনা করে কিন্তু এদেরকে যত্ন নেয়। দেখতে পাচ্ছেন এদের স্বাস্থ্য, শরীর, বডি ফিটনেস, এটা কতটা অ্যাক্টিভ, চঞ্চল, এগুলো কিন্তু শাওন ভাই নিজ হাতে কিন্তু এদেরকে তৈরি করছে সেইভাবে। এখন আমরা দেখাবো শাওন ভাইয়ের চ্যানেলের সবচাইতে বড় একটি আকর্ষণ। 1 2 3 খুলেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত বড়, বুকিং এনি টাইম দিতে পারেন, বুকিং যে কোনো সময় দিতে পারেন। উনি বুকিং পেটে থাকতেও দিতে পারেন, উনি পেটে থেকে বের হওয়ার পরও দিতে পারেন, ঠিক আছে, এই মুহূর্তে বুকিং দিতে পারেন। আচ্ছা, কিন্তু আমার থেকে কুকুর বাচ্চা নিতে হবে আপনার 2.5 মাস বয়সে। 2.5 মাস বয়সে? আমি 2.5 মাসের আগে ভাই বিড়াল ভ্যাকসিন দেওয়ার আগ পর্যন্ত, হ্যাঁ, ডিওয়ার্মিং পারফেক্ট ভাবে না, সোজা কথা যে আমার এদিক থেকে যত বড় গ্রিন সিগন্যাল না পাবো 2.5 মাস 3 মাসের আগে আমি বাচ্চা কারো হাতে হ্যান্ড ওভার করি না ভাই। তো শাওন ভাই, হ্যাঁ ভাই, ভাই কি বলবো, তো এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল বাচ্চা ভাই এটা মানে কিভাবে তৈরি করছেন? আপনি কি নিজ হাতে তৈরি করছেন নাকি মা বাবা তৈরি করছে এগুলো? এটা আসলে আমি বলবো যে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, ঠিক আছে, এটা থেকে হয়তো বা এরকম বাচ্চা হয়, না হলে কিভাবে হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম টু চৌধুরী 24 টিভি। আজকে আমরা অনেকদিন পর চলে এসেছি শাওন ভাইয়ের ডগ চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো শাওন ভাই আপনাদের জন্য নতুন নতুন কোন কোন জাতের কুকুরের কালেকশনস রেখেছেন, কিরকম কোয়ালিটি, কত টাকা দাম, কত মাস বা কত বছর বয়স, এবং দামের এদের পার্থক্য কেন, কোয়ালিটি ভেদে কি জন্য এদের দামগুলো ডিফারেন্স হয়ে থাকে, বিস্তারিত সবকিছু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে দেখবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম শাওন ভাই, কেমন আছেন? ভালো। তো দর্শকদের কাছে শুরুতে সরি বলে নেই যে কুকুরের যে সাউন্ডের কারণে হয়তো আমাদের কথাটা একটু আস্তে আস্তে পারে, একটু শোনা যেতে নাও পারে হালকা। তো ভাইয়া চ্যানেলের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ভালো। আচ্ছা ভাইয়া, এই দর্শকদের জন্য নতুন কি কি কালেকশন রেখেছেন, আকর্ষণ কি কি আছে? নতুন ওই ব্রিডটা দেখতেছেন, ওই ব্রিডের বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই ব্রিডের। আচ্ছা আমরা এই ব্রিডের কাছে যাবো একটু, যে এটার নাম কি বা কোন জাতের একটু বলুন। এটা মেইনলি বুল মাস্টিফ। বুল মাস্টিফ। আমরা অধিকাংশ ভিডিও দেখেছিলাম, সকল ভিডিওতে কিন্তু বুল মাস্টিফ কিন্তু যথেষ্ট বড় হয়, কিন্তু তার থেকে কিন্তু 2 গুণ বড়, তার থেকেও 2 গুণ বড়। দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটি বুল মাস্টিফ। মাশাআল্লাহ, আমার দেখা এই প্রথমবারের এত বড় একটি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। এর হাইট, এর মাসেল দেখতে পাচ্ছেন, পাগুলি দেখতে পাচ্ছেন, মাথা দেখতে পাচ্ছেন। এটার বাচ্চা না? হ্যাঁ, এটার বাচ্চা হচ্ছে, এটার সাথে পেয়ার হচ্ছে ওই যে পিছনে। আমরা একটু খুঁটিনাটি আমরা দেখার চেষ্টা করবো, সবকিছু আছে ভিডিওতে। ওই যে এটা হচ্ছে মাদারটা এটা। আচ্ছা আচ্ছা, এটা কোন কালার? এটা কি কালার? এটা সিলভার কালার। সিলভার কালার। আচ্ছা আচ্ছা, কিন্তু বাচ্চা কমলা কালার আসছে। আচ্ছা আচ্ছা। তো এখন আমরা তো বুল মাস্টিফ দেখলাম, পাশাপাশি কোন কোন কুকুর আছে? এই মুহূর্তে আছে এই ব্রিডের বাচ্চা হবে, এই ব্রিডের। হ্যাঁ, মাটা হচ্ছে এই যে পিছনে দেখতেছে, মাটা পিছনে। আচ্ছা, সবার থেকে ওই যে লাল কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম লাস্টে। তো এটার সাথে পেয়ার হচ্ছে এই যে। আচ্ছা আচ্ছা,
তো ভাই এখন প্রেগন্যান্ট আছে কোন কোন কুকুর? প্রেগন্যান্ট আছে কোন? এখন এই মুহূর্তে প্রেগন্যান্ট আছে এইটা আচ্ছা প্রেগন্যান্ট। আচ্ছা, এটা তো ওর নাম তো অ্যাশলি। অ্যাশলি প্রেগন্যান্ট। ওকে, আমার মনে আছে। হ্যাঁ, বাবুসা প্রেগন্যান্ট। আচ্ছা আচ্ছা, আবুষ্কা প্রেগন্যান্ট। হ্যাঁ, আচ্ছা, তো আর তারপর আরো একটা আছে, ভিতরে একটা আছে ও প্রেগন্যান্ট। আচ্ছা ঠিক আছে, তারপর এই যে অরিও প্রেগন্যান্ট। এদিকে আসেন। আচ্ছা, আসলে দেখাই দর্শকদেরকে। এই যে অরিও প্রেগন্যান্ট। প্রেগন্যান্ট আছে। প্রেগন্যান্ট এটা। আচ্ছা, এটা প্রেগন্যান্ট। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর। ভাই এরকম একটা কুকুর নিয়ে আপনার থেকে বের হলে তো আর কিছু দরকার নাই। কিছু দরকার নেই। তো ভাইয়া এখন বাচ্চা কি আছে? বাচ্চা ওষুধ আপনাদের আচ্ছা, দেখাচ্ছি। আমরা এখন বাচ্চাগুলো একটু দেখবো। এখন আমরা এই এই সময়ে এখন আমরা দেখলাম যে কোন কোন জাতের কুকুর এখন প্রেগন্যান্ট আছে এবং কোন কোন জাতের কুকুর বাচ্চা দিয়েছে, এদের প্যারেন্টস সহ দেখলাম। এখন আমরা ভিতরে গিয়ে এদের বাচ্চাগুলো দেখবো। এই যে দরজা খোলা হয়েছে, এই যে কতগুলো লাল লাল বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, কত সুন্দর বাচ্চাগুলো। এগুলো এক মাসের বাচ্চা, এগুলো মাত্র এক মাস। এক মাসের বাচ্চা। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কতটা স্ট্রং এবং গ্রোথ অনেক ভালো। এখনই এক মাসের বাচ্চা দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গিয়েছে। ভাইয়া অনেক যত্ন নেন মনে হয়। হ্যাঁ, প্যারেন্টস গুলো তো মাশাআল্লাহ, আমরা এই মাত্র দেখলাম প্যারেন্টস গুলো। এবং এই যে এই বুল ম্যাস্টিফ এগুলোর বাচ্চা এগুলো না? হ্যাঁ। মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, আমার প্রায় কি বলবো, আমার হাতের তালুর প্রায় কাছাকাছি এতটা মোটা এদের এই পাগুলো দেখতে পাচ্ছেন। ভাই এগুলো কি কান কি ক্রপ করানো যায় চাইলে? হ্যাঁ, কান ক্রপ করানো যায়। করানো যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন। তারপর এই যে ব্লু আইজের চোখের কালার নীল কালার, এই যে এই কালারই আছে। মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই যে এরকম বাচ্চাই তো দরকার, এরকম বাচ্চা দরকার। দেখতে পাচ্ছেন, এটা তো মেল। মেল ছেলে। মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন। আপনারা একটু ভালোভাবে দেখেন দর্শক। ভাইয়া জি। এরকম ভালো মানের, ভালো কোয়ালিটির, এত মজবুত বড় সাইজের, এত স্মার্ট বাচ্চাগুলো, এগুলো তো কিন্তু ভাইয়া প্রাইস তো অবশ্যই স্মার্ট হতে হবে। হ্যাঁ, এগুলো প্রাইস বেশি একটু। আচ্ছা, প্রাইসের বিষয় আমরা একটু পরে যাব, এখন না। আমরা একে একে দেখাই, একে একে দেখেন বন্ধুরা। মাশাআল্লাহ কতটা যত্ন নিয়ে, এই চোখের কালারটা দেখেন, চোখের কালারটা দেখেন। কতটা যত্ন নিয়ে শাওন ভাই এগুলোকে পালছে। দেখতে পাচ্ছেন প্যারেন্টস গুলো কিন্তু অনেক মাশাআল্লাহ অনেক ভালো, যার কারণে ভালো বাচ্চাগুলো হয়। আবার কালার তফাৎটা বোঝানো, ওই যে ব্ল্যাকটা ফুল ব্ল্যাক। আচ্ছা, আমরা একটা বাচ্চা, একটা ব্ল্যাক আর একটা রেড, আমরা দুই হাতে দুইটা নিয়ে যদি একটু দেখাই। বাচ্চাগুলো কি ভিতরে ছিল তাই না? জি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন। ফুল ব্ল্যাক, জেড ব্ল্যাক। ফুল ব্ল্যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন। ভাইয়া ওর বয়স কত? এদের বয়স হচ্ছে 2 মাস, প্রায় 1.5 মাস, সরি 2 মাস। 1.5 মাস। আচ্ছা, আমি একটু কথাটা ক্লিয়ার করি। 15 দিনের তফাৎ ওদের, কমলাগুলো আর এটা 15 দিনের মানে তফাৎ। এই লাল বাচ্চাগুলোর মধ্যে আর কালোগুলোর মধ্যে 15 দিনের তফাৎ, 15 দিনের তফাৎ। আচ্ছা, 15 দিন পরে লাল বাচ্চাগুলো কি ওদের মতন সমান হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, সেম হয়ে যাবে। সাইজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে সিলভার কালার, সিলভার কালার, Silver color। এটা হচ্ছে ব্ল্যাক কালার। এই যে আপনাদের সকলের পছন্দের জার্মান শেফার্ড হ্যামারের বাচ্চা এটা। এবারে বাচ্চা গোসল করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। কত সুন্দর দেখেন বন্ধুরা, দেখেন কত বড়। এই কিন্তু ম্যাস্টিফের চেয়ে, ম্যাস্টিফের কিন্তু বড় হয়ে যেতে পারে, আবার বলা যায় না। ম্যাস্টিফের চেয়ে তো বড় লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তো আমরা একে একে সবগুলো কুকুরের বাচ্চা সম্পর্কে এখন জানবো এবং আরো আলোচনা করবো। বন্ধুরা সাথেই থাকুন। তো শাওন ভাই, হ্যাঁ ভাই, ভাই কি বলবো, তো এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল বাচ্চা ভাই, এটা মানে কিভাবে তৈরি করছেন? আপনি কি নিজ হাতে তৈরি করছেন নাকি মা বাবা তৈরি করছে এগুলো? এটা আসলে আমি বলবো যে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, ঠিক আছে। এটা থেকে হয়তো বা এরকম বাচ্চা হয়, না হলে কিভাবে হয়। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি এক একটা কি বলবো মানে রেসলার, এতটা কোয়ালিটিফুল বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এই যেটা বলবো যে আমি প্রথমবারের মতো কিন্তু আপনাদেরকে এই লাল লাল বাচ্চাগুলো দেখাচ্ছি। এর আগে কখনো আমার চ্যানেলে কিন্তু এরকম লাল কালারের বাচ্চা আমি দেখাতে পারিনি আপনাদেরকে। তো ভাই, জি। আরো আগে কেন এইসব কালেকশন, এরকম আকর্ষণ আসলো না? এগুলো আসলে ধীরে ধীরে ক্লায়েন্টের চাহিদা অনুসারে, আপনারা যেভাবে চাহিদা করেন সেই অনুসারে আস্তে আস্তে বাচ্চাটা ডেভেলপ করছি। এটা আসলে একদিনে ডেভেলপ করা যায় না। কেউ যদি আনেও সে রিসেল করতে পারবে অথবা অন্য কারো কাছ থেকে এনে বিক্রি করতে পারবে, কিন্তু নিজে হাতে তৈরি করা এটা কঠিন ব্যাপার। আর নিজে তৈরি করলে দেখেন আপনি স্বাস্থ্য দেখেন আপনি। আমি তো দেখতেছি। আচ্ছা ভাই, চঞ্চল কিরকম দেখেন, কতটা অ্যাক্টিভ, কিন্তু ভিডিও করতে দিতেছে না। দেখেন বন্ধুরা, দেখেন আপনি শাওন ভাইকে কি আপনি দেখেন মাইক কিন্তু আমার হাতে নিয়ে নিয়েছি, মাইক হাতে নিয়ে নিছে শাওন ভাই, দেখেন কতটা অ্যাক্টিভ।
খুবই চঞ্চল। মানে আচ্ছা ভাইয়া, একজন এক এক দিক থেকে ইয়া করতেছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ। এই গুরুত্বপূর্ণ কথা, সুস্থ বাচ্চা চেনার উপায়টা কি? দর্শক কি দেখে সুস্থ বাচ্চা? মূলত হচ্ছে যে আপনার বাচ্চা এরকম চটপটে দিতে হবে। আচ্ছা আচ্ছা, বাচ্চা ছাড়লে যাতে এরকম চটপটে থাকে, ঠিক আছে? ভাই আমার মন চাচ্ছে আপনাকে না দেখে আমি শুধু বাচ্চাগুলোকেই দেখাই। হ্যাঁ, দেখেন, অবশ্যই অবশ্যই, আমি অবশ্যই দেখাতে থাকি। হ্যাঁ। মাশাআল্লাহ, বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো ভাইয়া, সুস্থ বাচ্চা চেনার কি কি লক্ষণ থাকতে পারে? মূলত হচ্ছে যে বাচ্চা খুব বেশি চঞ্চল হবে, প্রাণবন্ত হবে, বাচ্চা খাবার দিলে তাড়াতাড়ি করে খেয়ে ফেলবে, ঠিক আছে? খাবার নিয়ে গড়িমসি করবে না, ঠিক আছে? তারপরে বাচ্চা চোখে ক্যাতর থাকবে না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? চোখে ময়লা থাকবে না কোন রকম। আর বাচ্চা চুপচাপ থাকবে না, সবচেয়ে বড় কথা হলো যে ধিমে থাকে, চুপচাপ থাকে, যে কতগুলো বাচ্চা ওরকম থাকবে না। এখানে দেখেন একটা বাচ্চার আপনি দেখতেছেন না যে চুপচাপ বসে আছে, স্থির নাই। ওরে বাবা রে বাবা, ওরা দেখতে পাচ্ছেন শাওন ভাই কিন্তু সবসময় আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটির কুকুর দেওয়ার চেষ্টা করে। এর কারণ একটাই, শাওন ভাই কিন্তু অনেক বছর যাবত কুকুর পালেন, তিনি কিন্তু কুকুরের লাইনে অনেক সিনিয়র। তিনি কিন্তু নিজ হাতে কুকুরগুলোকে তৈরি করেছেন এবং তিনি বছরের পর বছর ব্রিড করান, মেটিং করান, যত্ন নেন, কোনটা ভালো হবে, কোন খাবারটা দিলে ওদের জন্য বেস্ট হবে, বেস্ট কোয়ালিটির বাচ্চা আপনারা পাবেন কিভাবে। শাওন ভাই কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে আপনাদেরকে ভালো ভালো কোয়ালিটির কুকুর আপনাদের কাছে হ্যান্ড ওভার করতে। তো ভাইয়া, আমরা কি দর্শকদেরকে এদের প্রাইস সম্পর্কে একটা ধারণা এখনই দিয়ে দিব? হ্যাঁ, একটা প্রাইসের ধারণা আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা, যদি ধরেন এই যে এই কালো বাচ্চাগুলো, আচ্ছা, ব্ল্যাক সিলভার বাচ্চাগুলো যেগুলো দেখতেছেন, কোন ব্রিডের আবার একটু এগুলো কেন করছো, কেন করছো বাচ্চা হচ্ছে এগুলা 60 করে, 60,000 করে, 60 করে। খুব সুন্দর। আসলে কি এত কোয়ালিটিফুল, এত হেলদি বাচ্চা 60,000 টাকা, এটা কিন্তু আসলে এটা যদি আপনি অন্য কোন কারো কাছ থেকে কিনতে যান, আপনি ইন্ডিয়া, ইভেন ইন্ডিয়া 1,00,000 টাকার উপরে একটা বাচ্চা লাগে, এক একটা বাচ্চা। আমি জানি, ঠিক আছে? এক একটা 1 লাখ টাকা করে উপরে বিক্রি হয় ইন্ডিয়া থেকে আনতে গেলে। কিন্তু সেম একই কোয়ালিটি আমাদের বাংলাদেশে তো শাওন ভাই ব্রিড করাচ্ছে। তো শাওন ভাই কিন্তু আপনাদের জন্য কিন্তু কম লাগবে, কারণ এটা নিজেদের দেশে, ঠিক আছে? আমাদের দেশের জন্য আমি কিন্তু প্রাইসটাই আসলে এরকম রাখছি। আসলে অন্য দেশের প্রাইস সম্বন্ধে আমি জানি। তারপরে এই যে এগুলো কমলা বাচ্চাগুলো, এগুলো 50 করে ফিক্সড, 50 করে 50 করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু আরো বড় হলে কিন্তু আরো সুন্দর হবে। এটা মাত্র 1 মাস বয়স, মাত্র 1 মাস, তারপরে কিন্তু অনেক বড়। বন্ধুরা, আমি একটা কথা সবসময় আপনাদেরকে বলি, ক্যামেরা দেখে কিন্তু বোঝা যায় না, বাস্তবতা খুবই ভিন্ন। বাস্তবে দেখলে বোঝা যায় যে কতটা বড় বা কতটা অ্যাক্টিভ, সুন্দর, প্লেফুল। দেখতে পাচ্ছেন কতটা দুষ্ট, দেখেন। তো ভাইয়া, এগুলো 50 করে, এগুলো 50। আচ্ছা ভাইয়া, এই যে লাল বাচ্চাগুলো 50 করে, আর এই যে ব্ল্যাক গুলো, এগুলো যে 60 করে বিক্রি করছেন, এটা মানে দামের ডিফারেন্সটা কেন? দামের ডিফারেন্স, হ্যাঁ, দামের ডিফারেন্সটা মূলত হচ্ছে যে এদের বডি কন্ডিশনের উপরে। এদের যত বেশি এদের বাবা মার বডি কন্ডিশন, এদের বডি কন্ডিশনের উপরে এদের ইয়াটা। আচ্ছা, দামের পার্থক্য। হ্যাঁ, দামের আচ্ছা, পার্থক্য। তাহলে আমি যেহেতু দামের কথা আসলো, তাহলে আমি আরেকটা কথা বলি ভাইয়া। যেমন একটা জার্মান শেফার্ড, মোটামুটি ভালো কোয়ালিটির একটা জার্মান শেফার্ড কিনতে গেলে অ্যাটলিস্ট 40,000 টাকার প্রয়োজন কমপক্ষে। তো একটা যে 20,000 টাকার শেফার্ড আর 40,000 টাকার শেফার্ডের মধ্যে তফাৎটা কি? 20,000 টাকার শেফার্ড ওর বাবা মারে ওইভাবে মেনটেন করা হয় নাই, আচ্ছা, মূলত ব্যাপারটা সেই জন্য দিতে পারতেছে। আর বাবা মাকে আমি কম খাওয়াইয়া, বাবা মার যত্ন কম দিয়ে আমি কোনো ভালো বাচ্চা আশাও করতে পারি না ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? অনেক সময় আছে অনেকের বাচ্চা দেখা যায় যে মারা যায়। তো মারা যাওয়ার কারণটা কি ভাই? 1 মাস পালার পর এটা ওই যে বললাম না আমি, আপনার যদি বাবা মাকে ঠিকমতো ডিওয়ার্মিং না করে রাখেন, ঠিক আছে, তো বাবা মার শরীরে যেসব রোগ ব্যাধি আছে ওইটা বাচ্চার শরীরে অটোমেটিক চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি বাবা মাকে আগে থেকে আপনি সুরক্ষিত না রাখেন, আগে থেকে যদি ওরকম ভাবে না রাখেন। পিছনের বাচ্চাগুলো আমার তো খুব ভালো লাগতেছে দেখে, যে এত সুন্দর, কত বড় বাচ্চা। আচ্ছা, আমরা জার্মান শেফার্ডের বাচ্চাগুলো একটু দেখি। এই জার্মান শেফার্ডের বাচ্চাগুলো নিয়ে আসেন, 2 মাস প্লাস, একটু ধরে নিয়ে আসেন, আমরা দেখি বাচ্চাগুলো। মাশাআল্লাহ, বন্ধুরা দেখতে পাচ্ছেন। ওরে বাবা, আর কি লং কোটের জার্মান শেফার্ড, মেল না ফিমেল? মেল। ওরে বাবা, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে 4টা ছেলে আছে, 4টাই ছেলে। হাইট দেখে তো। আচ্ছা, আমি এই সাইড থেকে একটু যদি দেখাই দর্শকদেরকে, আপনি একটু এখানে আসেন, আমি দর্শকদেরকে আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করি আলোতে। মাশাআল্লাহ, বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর আলোতে। এটা পায়ের যে মানে হাড় যে কতটা লম্বা দেখে বোঝা যাচ্ছে কুকুরটা কিন্তু অনেক লম্বা হবে, বড় হবে। মাশাআল্লাহ, এখন ওজন কত আছে? এখন ওজন 12-13 কেজি অবশ্যই, এখনই 12-13 কেজি। ওরে বাবা, কত সুন্দর, বন্ধুরা দেখতে পাচ্ছেন, গোসল করছে কিছুক্ষণ আগে। ভাইয়া, হ্যাঁ,
কুকুরের যত্ন বা এই গরমে কুকুরকে কিভাবে টেক কেয়ার করতে হয়, বিশেষ করে বাচ্চা কুকুরদেরকে, এই সম্পর্কে একটু ছোট্ট করে আগে বলবেন, আমরা শেষে আবারও জেনে নিব আপনার কাছে। গরমে কুকুরকে টেক কেয়ার করতে হলে আপনি টক দই দিতে হবে খাবারের সাথে, পেট ঠান্ডা থাকবে। টক দই স্যালাইন খাওয়াতে হবে। মানে আমরা কি বাজার থেকে যে ফ্রিজে যে বিক্রি করে মুদির দোকানে ওই টক দই? আপনি চেষ্টা করবেন যে আপনার ওই যে ইয়ের দোকানে আপনার টক দই বা দুধের জিনিসপত্রের দোকানে, মালাই ইয়াটিয়া এগুলো একটা দোকান থাকে, তো এইগুলার দোকানে আপনি বাইন্নার দোকান বলে, ওই বাইন্নার দোকানে আপনি পেয়ে যাবেন এসব জিনিস কাঁচা বাজারে। আচ্ছা, তাহলে টক দই কিভাবে খাওয়াতে হবে? তার টক দই ভাতের সাথে, খাবারের সাথে মাখায়, হাত দিয়ে মাখায় করে দিতে হবে। আচ্ছা, আর হচ্ছে যে কুকুরকে আপনি ইয়াতে স্যালাইন খাওয়াবেন, গ্লুকোজ খাওয়াবেন। আচ্ছা, গ্লুকোজ স্যালাইন। আচ্ছা, গ্লুকোজ স্যালাইন খাওয়াতে হবে, টক দই খাওয়াতে হবে গরমে বাচ্চাদেরকে সুস্থ রাখতে চাইলে, এবং পাশাপাশি কি গোসল কয় বেলা ভাই? 10 বেলা নাকি? না, গোসল আমরা কোন ক্ষেত্রে প্রচন্ড যখন রোদ উঠে তখন 2 বারও দিয়ে দেই। দুইবার, কিন্তু প্রতিদিন অন্তত প্রতিদিন অন্তত 1-2 বার গোসল দিতেই হবে। আচ্ছা, আর কি কারণ থাকতে পারে? মূলত হচ্ছে এই কয়টা জিনিস। আর হচ্ছে যে আপনি ডিওয়ার্মিংটা করে রাখবেন, রেগুলার ডিওয়ার্মিংটা করে রাখবেন। বেশিরভাগ আমি যত কুকুর আজ পর্যন্ত অসুস্থ দেখছি ভাই, এটা ম্যাক্সিমাম কারণটা দেখছি ডিওয়ার্মিং করা নাই, যার কারণে কুকুর বাচ্চা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, দেখেন বন্ধুরা কি করতেছে, দেখেন আপনারা। ভাই, দামের বিষয়টা আমি আরো ক্লিয়ার হতে চাই, যে দামের তফাৎ বা মানে দামটা কেন কম বা বেশি, বা আপনার এখানে যেমন এই যে আমি লাল বাচ্চাগুলো 50 করে দেখলাম, লাল বাচ্চা আমার কাছে অনেক ভালো লাগছে, এগুলো 50,000 টাকা করে, আবার এই যে কালো বাচ্চাগুলো 60,000 টাকা করে। এই যে দামের তফাৎটা কারণটা কি একটু আবার? এটা মূলত হচ্ছে যে ব্রিড হিসাবে এটা দামের তফাৎ, আর স্বাস্থ্যের দিক দিয়ে আপনি দেখেন এগুলো কিন্তু একটু বেশি ভালো। একটু বেশি ভালো, সেগুলোর জন্যই এদের প্রাইসটা একটু বেশি, 60-65 এরকম পড়ে যায়, ঠিক আছে। আর আপনার ধরেন যে কমলা বাচ্চাগুলো স্বাস্থ্যের দিক দিয়ে একটু ডাউন, সামান্য একটু ডাউন, ঠিক আছে, একটু কম, ঠিক আছে। সেই হিসাবে ওদের প্রাইসও কিন্তু আমি ওইভাবে ডাউন করে রাখছি 50,000। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা ভাইয়া, এই একটা কেন কোর্সো নরমালি কিরকম প্রাইস হলে কিনতে পারে একজন মানুষ? একটা মানুষ কেন কোর্সো যদি আমাদের দেশের বাইরে থেকে কিনতে হয়, তার মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা কিনতে হবে ভাই। থেকে 1.5 লক্ষ। এর নিচে আমি আনাই দিতে পারবো না। আপনি যদি বলেন অন্য দেশ থেকে আনাবেন, আমি এর নিচে আনাই দিতে পারবো না ভাই। আচ্ছা, আমি নিজে ব্রিডিং দেখে আমি করতে পারতেছি, এই কম দামে প্রাইসে বিক্রি করতে পারতেছি। আচ্ছা, বাচ্চা আরো ভিতরে আছে অনেকগুলো, তো সবগুলো অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন। তো ভাইয়া, অনেক সময় আছে যে বাচ্চা 1-2 দিন পর, বা বাচ্চা যখন হয়, বাচ্চা হওয়ার 1-2 দিন পর বাচ্চা মারা যায়, বা 1 সপ্তাহের মধ্যে বাচ্চা মারা যায়, এর কারণটা কি হতে পারে? এর কারণ হচ্ছে যে আপনি মানে মাটাকে আপনি নিজে স্বয়ং থাকা অবস্থায় না থাকে, আপনি নিজেই নাই ওই জায়গায় মা সহ বাচ্চা সহ ফালায় রাখছেন। আচ্ছা, দুধ খেতে দিতেছেন, লং টাইম মাকে এক্সপ্লেইন করতে দিতেছেন বাচ্চার সাথে। আচ্ছা, তো দেখা যায় যে অনেক সময় মা আদর করেও কাছে টাইমে নেওয়ার ইয়াতে, খুব ছোট তো বাচ্চা থাকে, ওজন সেই সময় কত 2 আউন্স 3 আউন্স, ঠিক আছে, অনেক সময় খুব বেশি হলে 5-6 আউন্স থাকে, ঠিক আছে। এই ওজনের একটা বাচ্চা যার শরীরে হাড্ডি শক্ত হয় নাই, ওই অবস্থায় তো কুকুরের মাটা যখন পাড়া দেয় গায়ের মধ্যে, বা গায়ে পাড়া দিয়ে চলে যায়, তখন তো তার শরীরে পাঁজর টাজর ভেঙে যায়, বুঝছেন, এই কারণে বাচ্চা বেশি মরে। আচ্ছা ভাইয়া, তো আরেকটা কথা, যে কুকুর প্রেগনেন্ট আছে, এখন প্রেগনেন্ট কুকুরকে খাবার কি দিলে এরকম হেলদি বাচ্চা পাবে আপনার মতো? প্রেগনেন্ট কুকুরের প্রথম কথা, প্রেগনেন্সির 21 দিন আগে থেকে তার ডিওয়ার্মিং বন্ধ করতে হবে। আচ্ছা, মানে তার মিটিং এর 21 দিন আগ থেকে আপনি ডিওয়ার্মিং বন্ধ করে দিবেন। আচ্ছা, তারপর তার মিটিংটা করালেন, তারপরে তার যখন পেটে বাচ্চা আসলো, আপনি কনসিভ করলো, আপনি যখন মোটামুটি বুঝতে পারলেন তার বিহেভিয়ারে, তখন থেকে তাকে আইসোলেট করে আলাদা করে রাখেন। অন্তত 1 থেকে 1.5 বেলা আপনি বেশি খাবার দেন। আচ্ছা, যা খাবার আগে দিতেন, আপনার যদি মুরগির মাংস না পোষায়, মুরগির মাংসের জায়গায় আপনি ডাল দেন বেশি করে, আপনার প্রোটিন দিয়ে কথা, ডিম দেন আপনি বেশি করে, সিদ্ধ ডিম। হ্যাঁ, আপনার যদি সক্ষমতা বারবার মুরগি মাংস প্রতি বেলায় মুরগি মাংস দেওয়া সম্ভব না হয়, আপনি অন্য কিছু দিয়ে, ডাল দিয়ে চালাতে পারেন, অন্য প্রোটিন ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন আমরা দেখবো শাওন ভাইয়ের জার্মান শেফার্ড যেগুলো বাচ্চা দিয়েছে। ভাইয়া, আমরা সবাই জানি আপনার জার্মান শেফার্ড অনেক ভালো কোয়ালিটির, বেস্ট কোয়ালিটির আমাদের বাংলাদেশের মধ্যে, আমরা সকলেই জানি, কোনো সন্দেহ নাই।
এই পর্যন্ত যত ভিডিও করেছি আপনার কাছে কোয়ালিটি গুলো খুব ভালো পেয়েছি আমরা। জি তো এই যে জার্মান শেফার্ড দেখতে পাচ্ছি, জি লাস্টে এর আগেও ওখানে আমি ভিডিও করছিলাম, আমার যতটুকু খেয়াল আছে। তো এরপরেও নতুন অনেক দর্শক এসেছেন, আজকে তাদের উদ্দেশ্যে এই জার্মান শেফার্ড সম্পর্কে একটু বলেন। এইগুলো মূল কথা যে এটা হচ্ছে মাটা হচ্ছে স্টক কোট, আর মাটা হচ্ছে স্টক কোট, আর বাবাটা হচ্ছে এখানে লং কোট। আচ্ছা। আর হ্যামার কে তো সবাই চিনে। আর এখানে আল্লাহর রহমতে বাবা মা দুইটাই বড় সাইজের। আচ্ছা, এখানে বাচ্চাগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, হয়তো বা ভিডিওতে আসতেছে ভালো। অনেক ছোট বাচ্চা, তো এত ছোট বাচ্চা এগুলা মাত্র 5-6 দিনের বাচ্চা, কিন্তু এগুলা আচ্ছা আচ্ছা তো 5-6 দিনের বাচ্চা এগুলা। তো এগুলার আসলে অরিজিনাল সাইজ আপনারা দেখবেন 1.5 মাস 2 মাস বয়সে। তা আল্লাহর রহমতে আমার সাইজ তো সবাই জানে। এগুলা আমি প্রাইস রাখছি 45 করে। 45 করে, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তো ভাইয়া আমরা প্রাইসের কথার আগে আরেকটু কথা বলতে চাই। দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটা হচ্ছে মা, এবং এটার সাথে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটা হচ্ছে বাবা হ্যামার। আচ্ছা, হ্যামার আর এই যে এই শেফার্ডের একসাথে মেটিং করে এই যে বাচ্চাগুলো, আমি আপনাদেরকে কথাটা আমি আপনাকে ভেঙে বলে দিলাম ভালোভাবে যেন আপনারা বুঝতে পারেন। আচ্ছা, তো ভাইয়া এই প্রাইস 45,000 করে আপনি চাচ্ছেন। জি আমরা সকলেই জানি আপনার কুকুর ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির, জি। তো 45,000 করে কেন? মূলত হচ্ছে যে ভাই, একটা দুইটা কুকুর যখন আপনি 10-15-20 হাজার টাকা যেগুলো কুকুর পাওয়া যায়, বলে যে জার্মান শেফার্ড পাওয়া যাচ্ছে, ওগুলো একজন দুইজন, আমার কাছে বেশ কিছু কাস্টমার আছে যাদের মারা যাওয়ার পরে। হ্যাঁ, মারা তো যায়। একটা দুইটা মারা যাওয়ার পরে যখন আপনারা আসেন, তখন কিন্তু আমারও দিতে ভালোই লাগে। আমার কাছে কারণ কিন্তু ফোন দিছে অনেকে যে ভাই কুকুরটা মারা গেছে বা কুকুরটা কুকুরটা মারা গেছে। এইটাই আমার আজ পর্যন্ত যে এত কুকুর আপনি আপনার মাধ্যমে বিক্রি করছি, আপনি ডেট মানে শুনছেন কয়টা? না, একটাও না। একটাও শুনছেন আজ না, পর্যন্ত আমার একটাও। কুকুর বাইরে গিয়ে মারা গেছে বা অসুস্থ হয়ে পড়ছে? না। আমার কন্টাক্টে যারা থাকে ওরা আরো না, জীবনও না। আমি কিন্তু কম বেশি আপনি দেখছেন বিভিন্ন সাইট থেকে আমাকে ফোন করা হয় সাহায্যের জন্য, বা টুকিটাকি এই হেল্প করেন। আমি কাউকে হেল্প না করে থাকতে পারি ভাই? না না না, সবাইকে হেল্প করি, ঠিক আছে। এবং আমার থেকে যারা কুকুর নেয় তারা কোনো কমপ্লেইন নিয়ে কখনো আসেনি আজ পর্যন্ত ভাই, এই রেকর্ড নাই, ঠিক আছে। আচ্ছা, তো ভাইয়া আরেকটা কথা, 20,000 টাকা দিয়ে একটা জার্মান শেফার্ড কিনে তারপরে কুকুরটা যদি মারা যায় সেটা ভালো, নাকি ডাবল দাম দিয়ে 40-50 দিয়ে একটা কুকুর কিনে সেটাকে ঠিকানো হচ্ছে, এটা ঠিকানো ভালো? এইটাই হচ্ছে মূল ব্যাপারটা, হচ্ছে এই জায়গাটায় যে আপনি 20,000 টাকা খরচ করতেছেন, কিন্তু এটা এক্সপেরিমেন্টাল হচ্ছে। আপনি একটা কিনতেছেন, একটা মারতেছেন, একটা কিনতেছেন, একটা মারতেছেন। তার চেয়ে ভালো যে আপনি দেখে শুনে, বাবা মা দেখে একটা দেখে শুনে কিনেন, কেনার মতো দাম, কেনার মতো দাম দিয়ে কিনেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি দর্শকদের, আর সবচেয়ে বড় কথা যে ভাই, দামের তরফাৎ 5-7 হাজার হইতে পারে, এত বড় তো দামের তরফাৎ সাধারণত হয় না। তার মানে এর মধ্যে কিন্তু আছে অবশ্যই 100%। অবশ্যই। যেমন আমি দর্শকদেরকে বলতে চাই যে আপনারা দেখে শুনে বুঝে, যেখানে প্যারেন্টস আছে সেরকম কুকুর, যে মায়ের দুধ খাচ্ছে এরকম কুকুর দেখে, কুকুরের যে বাবা কিরকম, মেল কিরকম, ফিমেল কিরকম, এগুলো দেখে শুনে বুঝে আপনারা কুকুর, এই যে দেখেন এক একটা বাচ্চা, আমি এই যে দেখেন হোক, তারপর 5 থেকে 6 দিনের বাচ্চা এগুলা, ভালো দেখে চেষ্টা করবেন। 5 থেকে 6 দিনের বাচ্চা এগুলা, এই যে 5 থেকে 6 দিন। 6 দিনের বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শেভেল কালার, এটা হচ্ছে ব্ল্যাক ট্যান কালার, বাবার কালারটা যেটা আচ্ছা, আচ্ছা। ব্ল্যাক ট্যান কালার। আচ্ছা, তো বাবা ভাই এটার বাবা যে সেটা কি মানে কোন কালারে, মানে কোন কোটের হবে? ওটা লং কোট, লং কোট। এখানে ম্যাক্সিমাম বাচ্চা 70% বাচ্চা এখানে লং কোট, এখানে 1-2টা বাচ্চা আছে হয়তো মিড কোটের। আচ্ছা, তাহলে আমি দর্শকদেরকে কথাটা একটু ক্লিয়ার করে দেই, এগুলোর বাবা হচ্ছে লং কোট আর মা হচ্ছে এই যে শর্ট কোট। জি, আচ্ছা, শর্ট কোট লং কোট মিক্স। তো আপনারা তো মিড কোট পাচ্ছেন দর্শক? হ্যাঁ, মিড কোট পাবে তো? হ্যাঁ মিড কোট পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। 45,000 করে আস্কিং পার পিস এক একটা বাচ্চা। তো আমার দর্শক যারা আসবে তাদের জন্য কিছুটা কম রাখবেন না আপনি? অবশ্যই আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে যারা আসবে তাদেরকে অবশ্যই আমি 5,000 টাকা করে, সর্বোচ্চ 5,000 টাকা করে আমি এদেরকে দিতে চেষ্টা করবো। থ্যাংক ইউ। ঠিক আছে, তো কমায় রাখার চেষ্টা করবো 40। তবে কেউ যদি বলেন যে আমার ওইখানে তো 20,000 টাকা পাইতেছি, ঠিক আছে, আমি একটা কথাই বলি ভাই, একটা দুইটা কুকুর মারা যাক, তারপরে আপনি নিজের থেকে বুঝে যাবেন যে আপনার কেন এটা 40 আর ওইটা 20, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অফারটা আপনি বুঝে যাবেন। তাহলে মানে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যেগুলো লো কোয়ালিটি বা যেগুলো মানসম্মত না, ওইসব কুকুরের দামগুলো সেটা আপনার টাকাটা গেল, মাঝখান দিয়ে আপনার কুকুরটা আপনার সামনে মারা গেল। হ্যাঁ, এই ঘটনাটা আমাদের সকলের টাকাই তো কষ্টের টাকা। অনেকে আছে বাবা মা, অনেকে আছে স্টুডেন্ট, বা অনেকে আছে আমাদের বয়সী মধ্যবর্তী ছেলেমেয়েরা, অনেকে জমায়, অনেক টাকা জমায় তারপর করে। এই যে আমার ছেলে, ঠিক আছে, এদের বয়সী ছেলে পেলে কিন্তু এখন কিন্তু কুকুর কিনে। আচ্ছা, একটা জিনিস আপনার চিন্তা করেন, বর্তমান ভার্চুয়াল ওয়ার্ল্ডে সবাই যখন মোবাইল নিয়ে ব্যস্ত, তখন আমার ছেলে কিন্তু আউটার ওয়ার্ল্ডে এগুলা নিয়ে ব্যস্ত।
হুম। তা আপনি কি চান না আপনার সন্তানটা ওইরকম হোক বা ওইরকম আউটার ওয়ার্ল্ড নিয়ে ব্যস্ত থাকুক, ঠিক আছে, তার কম্পিউটার ওয়ার্ল্ড এসবের মধ্যে সে আটকে না যাক ভার্চুয়াল ওয়ার্ল্ডে, হুম। ঠিক আছে? তো এইটা যদি চান আপনারা, আবার আমাদের মধ্যে অনেকে দেখা যায় ইদানিং ডায়াবেটিক্স, বিভিন্ন শারীরিক অসুস্থতা, হার্ট ডিজিজ, আপনি একটা কুকুর আপনি যখন দায়িত্ব নিয়ে আপনি নিজের হাতে দেখাশোনা করবেন, আপনার কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। আলটিমেটলি আপনার এইসব অসুখ বিসুখ আপনার কম থাকবে, ঠিক আছে, আপনার শরীরে বাসা বাঁধবে কম, ঠিক আছে? তো দেখা যায় সর্বোপরি পারিবারিক সুস্থতার জন্য আপনি একটা কুকুর পাললে বেটার, আচ্ছা আচ্ছা। পারিবারিক সুস্থতার কথা চিন্তা করে। ওকে ভাইয়া, একটু জি। কথা বলেন। জিজ্ঞেস করতে চাই, জি। ক্লিয়ার করে দিব দর্শকদের সাথে। হ্যাঁ। এই যে আমরা যে বাচ্চাগুলো দেখলাম এই মাত্র কিছুক্ষণ আগে, জি। এই যে বাচ্চাগুলো, এই ছোট ছোট বাচ্চা কবে মানে কতদিন বা কত মাস হলে আপনাদের কাছ থেকে পাবে, বা এদের বুকিং এর সিস্টেমটা কি, কিভাবে বুকিং করবে? বুকিং এনি টাইম দিতে পারেন, বুকিং যে কোনো সময় দিতে পারেন। উনি বুকিং পেটে থাকতেও দিতে পারেন, উনি পেটে থেকে বের হওয়ার পর পরও দিতে পারেন, ঠিক আছে, এই আচ্ছা, মুহূর্তে বুকিং দিতে পারেন। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার থেকে কুকুর বাচ্চা নিতে হবে আপনার 2.5 মাস বয়সে। 2.5 মাস বয়স? আমি 2.5 মাসে আগে ভাই দুইটা ভ্যাকসিন দেওয়ার আগ পর্যন্ত, হুম। হ্যাঁ, ডিওয়ার্মিং পারফেক্ট ভাবে না, সোজা কথা যে আমার এদিক থেকে যত পরে গ্রিন সিগন্যাল না পাবো, হুম। 2.5 মাস 3 মাসের আগে আমি বাচ্চা কারো হাতে হ্যান্ড ওভার করি না ভাই। ভাই সিস্টেমটা তো ভাই খুব সুন্দর, খুব হ্যাঁ, সুন্দর। আমি চাই না যে সব দায়িত্ব তাহলে আপনি নিতেছেন। হ্যাঁ হ্যাঁ, সব আমি দায়িত্ব- চাই না যে ভাই বাচ্চা একটা বাসাতে গিয়া মারা যাক বা কিছু হোক, তারপর আপনি আমার দুর্নাম করেন বা আমার বদনাম করেন, এটা আমি চাইবো না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। তাহলে শাওন ভাই কিন্তু খুব সুন্দর একটি সুবিধা আপনাদের সকলকে দিচ্ছে। এই যে বাচ্চাগুলো বড় হবে, বাচ্চা রিস্ক মুক্ত হবে, সব ধরনের খাবার খাবে, শক্ত খাবার খাবে, বাচ্চা বড় হবে, এই যে এরকম 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 সাইজের হবে বাচ্চা, বড় বড় বাচ্চা হবে, 2.5 মাসের বাচ্চা হবে। হ্যাঁ, তার আগ পর্যন্ত না। তারপর আপনার বাচ্চাগুলো হ্যাঁ, পাবেন। তার আগ পর্যন্ত আমার কাছে থাকবে বাচ্চা। ভাই সুস্থ থাকুক বাচ্চা, বাচ্চা আপনি নির্দিষ্ট টাইমে, যেই টাইমে আপনি নিয়ে পালতে পারবেন ওই টাইমে নেন, ওইটাই ভালো, ঠিক আছে? আচ্ছা, ওই সময়গুলো আপনি জি, জি। দিয়ে দিবেন। জি জি। আচ্ছা ঠিক আছে ভাই, বুকিং এর সিস্টেমটা একটু বুকিং এর প্রাইস হচ্ছে 50%, প্রাইসে 50% বুকিং দিতে হয়, booking, আচ্ছা, ঠিক আছে? আর হুম। 50% আপনি নিয়ে আসার সময়, বাচ্চা নিয়ে আসার সময় তখন দিবেন। আচ্ছা আচ্ছা। তো এর মাঝে তো বুকিং করার পর তো চাইলে এসে দেখে যেতে পারবে, আপনি হ্যাঁ হ্যাঁ, যখন ইচ্ছা আপনি ভিডিও কলও দেখতে পারেন, সামনাসামনি দেখতে পারেন, যখন ইচ্ছা। আচ্ছা আচ্ছা। যখন ইচ্ছা। তো সবচেয়ে বেস্ট হয় যে একটু বড় হলে, এই যে এরকম জি, 2.5 জি। মাসের বাচ্চা হলে জি, তারপর জি। নেওয়া। এই যে দেখেন বাচ্চা কি রকম মাশাআল্লাহ। প্রাণবন্ত, বাচ্চা কি রকম অ্যাক্টিভ। মাশাআল্লাহ, বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু খুব বড়, দেখতে পাচ্ছেন আপনারা। মাশাআল্লাহ, এই যে শেফার্ডের বাচ্চা দেখতে পাচ্ছেন কত বড়, ও কিন্তু খুব খুব চঞ্চল, খুব চঞ্চল, একদম লং কোট, 100% অরিজিনাল লং কোট, কোনো সন্দেহ ভাই নেই। বাংলাদেশের বাইরে বিভিন্ন চ্যানেল গুলাতে বা বিভিন্ন পেজ গুলাতে আপনি যা দেখবেন, বিদেশের পেজ গুলাতে আমার কাছে ঠিক সেই বাচ্চাগুলোই পাবেন। মাশাআল্লাহ, বন্ধুরা দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু সবসময় বলেন দর্শক যে ভাইয়া লং কোটে জার্মান শেফার্ড লাগবে, লং কোটে জার্মান শেফার্ড লাগবে। এই যে দেখেন, এটা হচ্ছে 100% অরিজিনাল লং কোটের জার্মান শেফার্ড। গোসল করানো হয়েছে, তো ভালোভাবে এই ব্রাশ করে দিলে আরো সুন্দর লাগবে দেখতে। দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ, কতটা চঞ্চল, এবং অনেক বড় সাইজ, বিগ সাইজ। ভাইয়া ওর বয়স কত এখন? এই যে ওর বয়স হচ্ছে 2.5 মাস। 2.5 মাস বয়স। 2.5 মাস বয়স, মাত্র 2.5 মাসে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। অর্থাৎ প্যারেন্টস যেরকম হবে বাচ্চাগুলো কিন্তু সেরকম হবে, এবং সুস্থ বাচ্চা তখনই হবে যখন কিনা বাবা মা সুস্থ থাকবে। এই জিনিসটা আপনারা সবসময় খেয়ালে রাখবেন। কতটা অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এরকম বাচ্চা নিয়ে তো ঘুরলে আমার নিজেরও ভালো লাগে, দেখেন খেলতেছে। ভাইয়া জি। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাকে অনেকেই ফোন দেয়, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় বা জানতে চায় যে ভাইয়া জি। আমি কুকুর পালতে চাই বা খামার করতে চাই বা ব্রিডার হতে চাই, জি। তো আমার করণীয় কি? তো সেই ক্ষেত্রে আপনি একজন ব্রিডার, আপনি কি মনে করেন একজন ব্রিডার হতে কোন কোন গুণাবলী থাকা প্রয়োজন? একজন ডগ ব্রিডার হতে আপনার কুকুরের প্রতি তীব্র ভালোবাসা থাকতে হবে, তার বুঝতে হবে, ঠিক আছে? তার সেন্টিমেন্টটা বুঝতে হবে, সে কিভাবে চিন্তা করে, কিভাবে ইয়া করে, বা তার কতটুকু সময় দরকার। অনেকে আছে যে সময় দিতে পারেন না, কিন্তু আশা করে আছেন যে দুইটা বড় কুকুর কিনলে ডগ ব্রিডার হয়ে যাবে। মেল ফিমেল, হ্যাঁ, মেল ফিমেল কিনে ডগ ব্রিডার হয়ে যাবেন, অনেকে চিন্তা করেন, অনেকে এই ধরনের আশা দেখান যে বছরে 20 লাখ টাকা ইনকাম, বছরে এত টাকা ইনকাম। হ্যাঁ কিন্তু সত্যি কথাটা হচ্ছে যে ভাই এখানে মানুষ প্যাচ লাগায় ফেলে, আসলে ইনকাম না, বিক্রি। হুম, আপনার সেল এক জিনিস, আপনার লাভ আরেক জিনিস। লাভ আরেক জিনিস। আপনার সেল 20 লাখ টাকা, কিন্তু আপনার লাভ কিন্তু এনে 20 লাখ টাকা না ভাই, ঠিক আছে? এখানে খাবারের খরচ আছে, এখানে খাবারের খরচ, ম্যাক্সিমাম ঔষধ খাবারের খরচে চলে যায় ভাই। একজন মানুষ যদি বছরে 20 লাখ টাকার কুকুর বিক্রি করে, সেই জায়গায় তার 15 থেকে 16 লাখ টাকা চার চলে যাবে খাবার আর ঔষধে।
আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা আর যথেষ্ট পরিমাণ তার ধৈর্য ধারণ করতে হবে। ক্লাব পার্টি বাইরের অনুষ্ঠান এগুলা থেকে অ্যাভয়েড করতে হবে না, তার নিজেকে এইসব এসে যেতেই পারবে না। আমি গত 5 বছর কোন অনুষ্ঠানে অ্যাটেন্ড করছি কিনা জানি না। প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা হলো 2000। জি আমি মেলাতে যাই নাই, এবার তো আপনাকেও দেখলাম না। এবার আমিও যাই নাই, যাই ভাই সময় দিতে পারি নাই, সময় দেওয়া সম্ভব হয় না। আর সবার আগে চিন্তা করতে ওদের স্বাস্থ্যের কথা, ওরা যেন ভালো থাকে। এখন ধরেন মেলাতে নিয়ে গেলাম, গরমে যদি হিট স্ট্রোক করে মারা যায় আমার কুকুর, লস, উল্টা আমার লস হলো। মেলার কেউ তো টাকা দিবে না। হ্যাঁ, মেলার লোকেরা তো আমার ক্ষতিপূরণ দিবেন না, তাই না? তাহলে একজন ব্রিডার হতে হলে সর্বপ্রথম প্রয়োজন তীব্র ভালোবাসা এদের প্রতি, আর আপনার প্রচুর হইতে হবে যে আপনি এটা করবেনই, ঠিক আছে? যে ধৈর্যের প্রয়োজন আছে, ঠিক আছে ভাইয়া? জি। হেলদি কুকুর দেখতে তো অনেক ভালো লাগে আমাদের, তো ভাইয়া এই কুকুরগুলোকে কিভাবে আপনি হেলদি করেছেন বা এত সুন্দর স্বাস্থ্য কিভাবে হলো? মূলত হচ্ছে যে আল্লাহর রহমতে এদের আমি 14 দিন বয়স থেকে ডিওয়ার্মিং শুরু করে দেই। আচ্ছা আচ্ছা, 14 দিন বয়স সামান্য পরিমাণ করে দেই, সামান্য পরিমাণ করে দিতে দিতে দেখা যায় 10 দিন পর পরে আমি ডিওয়ার্মিং করতে থাকি। আর এদেরকে আপনার দুধ মানে বাইরে ফিডিং, হ্যান্ড ফিডার দিয়ে ফিডিং করানো হয় 12 দিন বয়স থেকে। 12 দিন বয়স থেকে 22 দিন থেকে 24 দিন বয়স থেকে আমরা এদেরকে পেস্ট করা মাংস দেই। আচ্ছা আচ্ছা, পেস্ট করা মাংস দেই। কি মাংস ভাই এটা? কি কিমা মাংস, মুরগি মাংস। জি, ফার্মের মুরগি। আচ্ছা আচ্ছা, ফার্মের মুরগি মাংস কিমা করে দেই। এবং এটা যখন আমাদের 1 মাস 1.5 মাস হয়ে যায় তখন থেকে এটার সাথে আমরা হালকা হালকা ভাত দিতে থাকি, সবজি দিতে থাকি, সাথে মাছ দেই, সিদ্ধ মাছ, এগুলা সব দেই আমরা। আচ্ছা আচ্ছা, মানে এইভাবে খাবার খাওয়াতে হয়তো এরকম এই স্বাস্থ্যটা এসে পড়বে মাশাআল্লাহ। ভাই এইগুলো আপনি মানে মাইন্ড করবেন না, প্রশ্ন করি ভাই, আপনি এগুলো জানেন কিভাবে যে এই খাবার খাওয়াতে হয় বা এগুলো জানেন কিভাবে? এগুলা হচ্ছে এটা পড়াশোনা করতেছে এগুলা নিয়ে। এগুলা বিভিন্ন থেকে দেখেন, আমাদের সময় তো আমরা যে সময় ডগ ব্রিডিং শিখছি এই সময় তো ইন্টারনেট ছিল না ভাই, ঠিক আছে? আমাদের তো ইন্টারনেট পাই নাই, আমরা পাইছি কাটা বনে নীল খেতে বিক্রি বই, গল্পের বইয়ের মধ্যে বই পাইছি, কলকাতার বই পাইছি, বিভিন্ন বিদেশি বুকস গুলা পাইছি, ওগুলা পড়ে পড়ে শিখছি ভাই আসলে। মাশাআল্লাহ বন্ধুরা, দেখতে পাচ্ছেন শাওন ভাই কিন্তু খুব যত্ন সহকারে, খুব সতর্কতার সাথে চিন্তা ভাবনা করে কিন্তু এদেরকে যত্ন নেয়। দেখতে পাচ্ছেন এদের স্বাস্থ্য, শরীর, বডি ফিটনেস, এটা কতটা অ্যাক্টিভ, চঞ্চল, এগুলো কিন্তু শাওন ভাই নিজ হাতে কিন্তু এদেরকে তৈরি করছে। সেইভাবে অভিজ্ঞতার প্রয়োজন আছে এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্রিডারের কাছ থেকে আপনারা সবসময় কুকুর নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনারা ঠকে না যান। তারপর আরেকটা জিনিস আপনার মাধ্যমে আমি দর্শকদের বলে দিতে চাই, আমার থেকে নেওয়া কুকুরের বেশিরভাগ লোকই 5-7 মাস পর্যন্ত কিন্তু আমার তত্ত্বাবধানে থাকেন। উনার কোনো ডাক্তার, বাইরের কোনো অন্য কোনো চিকিৎসক কাউকে দেখান না, ঠিক আছে? আমার তত্ত্বাবধানে কিন্তু এগুলা বাচ্চাগুলা বড় হচ্ছে, একটু দূরে আছে কিন্তু আমি যা বলতেছি ওইভাবে উনারা বড় করতেছেন। তো আমার গাইডেন্সে বড় হয় দেখিয়া যারা আমার গাইডেন্সে থাকে, আমার ক্লায়েন্টদের মধ্যে, ভাই আপনাদের তো টাকা দিতে হয় না গাইডেন্স নেওয়ার জন্য, তাই না? হয়তো ফোনে যোগাযোগ, হাই হ্যালো যোগাযোগ করতে হয়, ঠিক আছে? যোগাযোগের মাধ্যমে আপনার কুকুরটা যেন আপনার কাছে ভালো থাকে, আপনার কাছে ভালো একটা কুকুর যায়, এটাই আমাদের চেষ্টা থাকে মূলত। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেন কোর্সো এবং এই লালগুলোর বাচ্চা বুল ম্যাস্টিফ। তো এদের প্রাইস সম্পর্কে আমি আবারও একটু জানিয়ে দিতে চাই, একটু সংক্ষেপে ছোট করে যদি জানিয়ে দেই আমি একে একে দর্শকদেরকে। এখানে এই যে কেন কোর্সো, এগুলোর পার পিস 60,000 করে, 60,000 ফিক্স 60,000 করে, বেস্ট কোয়ালিটির। এগুলো যদি আপনারা বাইরের কান্ট্রি থেকে আনতে চান, যদি এরকম কোয়ালিটি যদি চান, সেক্ষেত্রে আপনাদেরকে কমপক্ষে 1 লাখ 1.5 লাখ টাকার মতো লাগবে, যেগুলো আমি জানি। তো আপনারা চেষ্টা করবেন যে ভালো কোয়ালিটির বাচ্চা কিনতে। এরা কিন্তু একটা 6 ফিট হয় লম্বায়, এরা একজন 6 ফিট হয় লম্বা, দুই পায়ে দাঁড়ালে 6 ফিট। একদম সর্বপ্রথম আপনি কিনে যে প্রথম ভিডিওটা করি, ওইখানে তো প্রায় ওইটা 6 ফুটের মতো, 6 ফুটের মতো প্রায় ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এগুলো 60,000 করে সেল হবে, আর যেগুলো লালগুলো সেগুলো 50,000 করে সেল হবে। এগুলো ফিক্স। তবে শাওন ভাই যদি চায় তাহলে সে কিছুটা আপনার মাধ্যমে আসলে 1-2 হাজার টাকা অবশ্যই আমি এটা শাওন ভাই সর্বোচ্চ চেষ্টা করবে একটু কমিয়ে রাখতে। তো আপনারা চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির বাচ্চা নিতে, দাম যাই নেক আপনারা একটু ভালো কোয়ালিটির বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনারা ঠকে না যান। কারণ এক জিনিস বারবার কেনার চাইতে, টাকা নষ্ট করার চাইতে ভালো দাম দিয়ে একবার কিনে নেওয়া ভালো, আমি মনে করি। ঠিক আছে ভাই, এখন আমরা দেখাবো শাওন ভাইয়ের চ্যানেলের সবচাইতে বড় একটি আকর্ষণ। 1 2 3 খুলেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত বড়
প্রকার লাল দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কতটা বড়, কত বড়, বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কোনো বানোয়াট কিছু নয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত বড় সাইজ, কত বড় সাইজের ম্যাসিভ কুকুর। এমনিতে লাল কুকুর চাই, লাল কুকুর এমনিতে বড়, এর সাথে দুইজন বড় হচ্ছে। দেখতে পাচ্ছেন কত বড়, দেখেন কত বড়। বয়স কত? বয়স 3 বছর বয়স, 3 ইয়ার্স। এটা হচ্ছে মেল কুকুর, ছেলে কুকুর দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পেয়ার, এদের বাচ্চা আমরা ভিতরে রেখেছি। মাশাআল্লাহ। ভাইয়া আজকের ভিডিও থেকে আমরা কি কি জানলাম? মূলত আমরা জানলাম বিভিন্ন জার্মান শেফার্ড, বিভিন্ন কুকুরের, বিভিন্ন জাতের কুকুরের পালন পদ্ধতি এবং তাদের বাচ্চা কাচ্চা কিভাবে টিকাতে হয়, এই হিটের স্ট্রোকে কিভাবে রাখবেন, হ্যাঁ, এবং সর্বোপরি বিভিন্ন এই যে যতগুলো বাচ্চা আছে এদের প্রাইস, হ্যাঁ, এবং কোয়ালিটি কিরকম, কোয়ালিটি দামের ভেদাভেদ কেন, দামের ভেদাভেদ কেন হয় এটাও বলে দেওয়া হয়েছে এখানে মধ্যে। আর যে লাল কালারের যে বাচ্চাগুলো ছিল ভিতরে বুল ম্যাস্টিফ, আচ্ছা, তো ওইগুলোর প্রাইস সম্পর্কে জানালাম আজকে আমরা। তো ভাইয়া এখন ভিডিও আমরা শেষ করে দিব। তো দর্শকদের জন্য কোনটা বেস্ট হবে সেটা কি আমরা ভালো জানি না দর্শক ভালো জানে? দর্শকদের জন্য কোনটা বেস্ট হবে এটা আসলে বোঝা যাবে যে আপনার জায়গা কতটুকু আছে, ঠিক আছে, আপনার বাজেট কত, এই সর্বোপরি এগুলো সব নিয়ে আপনি সময় কতটুকু দিতে পারবেন, ঠিক আছে, এইটার উপর ডিপেন্ড করে আপনার জন্য কোন ব্রিডটা সুইটেবল। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে সর্বোচ্চ সংক্ষেপে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম যে শাওন ভাইয়ের চ্যানেলে বর্তমানে কোন কোন ব্রিডের কুকুর আছে, কিরকম কোয়ালিটি, কত টাকা দাম, কত মাস বা কত বছর বয়স, আপনারা কিভাবে বুকিং করবেন, কিভাবে আপনারা পালবেন, বিস্তারিত জানানোর চেষ্টা করলাম আজকে সর্বোচ্চ সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে। তো যদি কারো ভালো কোয়ালিটির, বেস্ট কোয়ালিটির যদি কারো ম্যাস্টিফ জাতের কুকুর এবং জার্মান শেফার্ড যদি কারো প্রয়োজন পড়ে তারা যোগাযোগ করতে পারেন শাওন ভাইয়ের সাথে। বিস্তারিত ফোন নম্বর, ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং নেক্সট ভিডিও আরো ধামাকা হবে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।